উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা রসায়ন প্রথম পত্রের ৪র্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করছি। আজকে এই অধ্যায়ের এটি ত্রয়োদশ পর্ব, আর পর্বটিতে তোমাদের সাথে আছি আমি সজীব বণিক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে জেনে নিচ্ছি আজকের আলোচনার বিষয়। আজকে আমরা বিয়োজন মাত্রার সাপেক্ষে কেপি ও কেসি এর রাশিমালা প্রতিপাদন কিভাবে করতে হয় তা জানব। আজকের আলোচনা থেকে তোমরা বিয়োজন মাত্রার সাপেক্ষে কেপি কেসির রাশিমালা প্রতিপাদন করতে পারবে এবং সেই সাথে এই সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলির সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি আজকের আলোচনা। আমরা আজকে বিয়োজন মাত্রার সাপেক্ষে কেসি ও কেপি এর রাশিমালা প্রতিপাদন দেখব। আমরা প্রথমে জেনে নিচ্ছি বিয়োজন মাত্রা বিষয়টা কি। আমরা জানি বিয়োজন মাত্রা এটি হচ্ছে বিয়োজিত মূল সংখ্যা বাই পদার্থের মোট মূল সংখ্যা। বিয়োজন মাত্রাকে আমরা সাধারণত বিটা দিয়ে প্রকাশ করি এবং বিটা সমান হচ্ছে বিয়োজিত মূল সংখ্যা বাই পদার্থের মোট মূল সংখ্যা। আমরা যদি ধরে নেই একটি যৌগের 5 মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে এবং তার থেকে 5 মোল আমরা নিয়েছি বিক্রিয়ক প্রারম্ভিকভাবে এবং তার থেকে 2 মোল উৎপাদে পরিণত হয়েছে। তাহলে নিয়েছি 5 মোল কিন্তু উৎপাদে পরিণত হয়েছে 2 মোল। তাহলে বিয়োজন মাত্রা হলো, এটা হচ্ছে আমাদের বিয়োজিত মোল সংখ্যা 2, আর নিয়েছিলাম মোট মোল হচ্ছে 5। তাহলে 2/5 এটাই হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা বিটা। তাহলে একটি রাসায়নিক বিক্রিয়ায় যত মোল বিক্রিয়ক অংশগ্রহণ করে তার মধ্যে যত মোল উৎপাদে পরিণত হচ্ছে সেটুকুই হচ্ছে বিয়োজিত মোল সংখ্যা। আর মোট মোল সংখ্যা যা অংশগ্রহণ করলো, সেই বিয়োজিত মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, সেটাকেই আমরা বলছি বিয়োজন মাত্রা। এখন আমরা যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় 1 মোল পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, 1 মোল কোনো পদার্থ যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তার থেকে যদি আলফা মোল উৎপাদে পরিণত হয়, তাহলে বিয়োজন মাত্রা দাঁড়ায় α/1, অর্থাৎ আলফা। তাহলে আমরা আলফাকেও বিয়োজন মাত্রা বলতে পারি। কখন বলতে পারি? যখন প্রতি মোল বিক্রিয়ক থেকে আলফা মোল করে উৎপাদে পরিণত হবে। তাহলে 1 মোল থেকে আলফা মোল উৎপাদে পরিণত হলে তখন আলফাকে বিয়োজন মাত্রা আমরা বলতে পারি। আমরা এখানে এই যে বিয়োজন মাত্রার সাপেক্ষে কেসি কেপির রাশিমালা প্রতিপাদন, এই আলফার সাপেক্ষেই আসলে প্রতিপাদন করা শিখব। আমরা এই ধরনের এখন উদাহরণ দেখছি যে বিয়োজন মাত্রা আলফা ধরে আমরা কিভাবে কেসি কেপির রাশিমালা প্রতিপাদন করতে পারি। এজন্য প্রথমে আমরা একটি বিক্রিয়া বিবেচনা করছি, যেমন আমরা হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস, এদের বিক্রিয়ায় উভমুখীভাবে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন হয়। আমরা এক্ষেত্রে বিক্রিয়াকে একটু ডান দিকে সরিয়ে লিখবো, বাম পাশে একটু জায়গা রাখবো, কারণ বামে কিছু রাশি লিখতে হবে, এবং বিক্রিয়াটা একটু ফাঁকা ফাঁকা করে লিখবো, কারণ প্রত্যেকটার নিচে নিচে তার রাশিমালা আমরা উপস্থাপন করব। তাহলে আমরা প্রথমে প্রারম্ভিক মোল সংখ্যা বিবেচনা করছি, অর্থাৎ বিক্রিয়ার শুরুতে কার কত মোল নিয়ে বিক্রিয়া শুরু করব আমরা সেটা বিবেচনা করছি। এখানে লক্ষ্য করো, আমরা বিক্রিয়ার শুরুতে আমাদের সুবিধার্থে কি করব, বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ, এটা সমতাকৃত অবস্থায় থাকতে হবে। এই সমীকরণে বিক্রিয়ক যত মোল করে থাকবে ঠিক তত মোল করে নিয়েই আমরা বিক্রিয়া শুরু করব। যেমন হাইড্রোজেন 1 মোল আছে, সুতরাং আমরা এখানে
1 মোল নিলাম, এটাও 1 মোল আছে, আমরা 1 মোল নিয়েই শুরু করব। এবং বিক্রিয়ার শুরুতে যেহেতু কোনো উৎপাদক থাকবে না, কাজেই এটা হবে 0 মোল। এরপরে আমরা চলে যাচ্ছি সাম্যাবস্থায়, অর্থাৎ আমরা বিবেচনা করছি সাম্যাবস্থায় বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, অর্থাৎ প্রতি মোল থেকে আলফা মোল উৎপাদে পরিণত হবে। তাহলে এই ক্ষেত্রে সাম্যাবস্থায় মোল সংখ্যা কি দাঁড়ায়? তাহলে 1 মোল থেকে যদি আলফা মোল উৎপাদে পরিণত হয়, তাহলে হাইড্রোজেন অবশিষ্ট থাকবে কতটুকু? 1 মোল থেকে আলফা মোল উৎপাদ হয়ে গেল, তাহলে অবশিষ্ট থাকলো 1 মাইনাস আলফা মোল। তাহলে এইখানে লক্ষ্য করি আমরা, ওর 1 মোলের সাথে ওর 1 মোল বিক্রিয়া করে, তাহলে ওর আলফা মোল যদি উৎপাদে পরিণত হয়, ওরও আলফা মোল উৎপাদে পরিণত হবে। তাহলে সুতরাং ওরও অবশিষ্ট থাকবে 1 মাইনাস আলফা মোল। এখন এর কতটুকু আমরা সাম্যাবস্থায় পাবো সেটি বিবেচনা করব। লক্ষ্য করি আমরা, এর 1 মোল থেকে এর তৈরি হয়েছে 2 মোল, এর অংশগ্রহণ করেছে বিক্রিয়ায় আলফা মোল। সুতরাং 1 মোল থেকে 2 মোল হলে আলফা মোল থেকে তৈরি হবে 2 আলফা মোল, তাহলে এটা তৈরি হবে 2 আলফা মোল। এখন আমরা যে বিষয়টা বিবেচনা করব সেটি হচ্ছে, আমরা যদি কেসির রাশিমালা প্রতিপাদন করতে চাই, আমরা জানি কেসি হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদক সাম্যাবস্থায় তাদের যে ঘনমাত্রা থাকবে তার সাপেক্ষে নির্ণীত। তার মানে এদের প্রত্যেকের ঘনমাত্রা সাম্যাবস্থায় কত সেটি আমাদের জানতে হবে। তাহলে আমরা প্রত্যেকের মোল সংখ্যা কার কত সাম্যাবস্থায় সেটি জানলাম, কিন্তু ঘনমাত্রা জানি না। তাহলে আমরা এই ক্ষেত্রে ঘনমাত্রা কিভাবে পেতে পারি? আমরা জানি ঘনমাত্রা মোলারিটি C সমান N/V। তাহলে আমরা এদের মোল সংখ্যা জানি, N জানি, তাহলে এটাকে যদি আমরা সাম্য মিশ্রণের যে আয়তন তা দিয়ে ভাগ করতে পারি, তাহলে কিন্তু মোলার ঘনমাত্রা হয়ে যায়। এই জন্য আমরা কি করছি, সাম্যাবস্থায় মোলার ঘনমাত্রা, তাহলে এটা কি হলো 1 মাইনাস আলফা বাই ভি, এটি এখন হয়ে গেল মোল পার লিটার। তাহলে এই হচ্ছে মোলার ঘনমাত্রা। আমরা এখানে ভি কে ধরে নিলাম এই সাম্য মিশ্রণটির আয়তন, তাহলে এটাও নিশ্চয়ই 1 মাইনাস আলফা বাই ভি মোল পার লিটার হবে, আর এটা হবে 2 আলফা বাই ভি মোল পার লিটার। এখানে ভি কোত্থেকে আসলো আমরা এখানে লিখে দেব যে পাত্রের আয়তন ভি লিটার ধরে আমরা এটা পেলাম। তাহলে এখন আমরা যেহেতু মোলার ঘনমাত্রা প্রত্যেকের জানি, তাহলে ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা কেসি সমান এই বিক্রিয়ার জন্য কি জানি, এই বিক্রিয়ার কেসি সমান আমরা জানি উৎপাদের মোলার ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফল বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফল। তাহলে এটাই হচ্ছে আমাদের কেসির সমীকরণ। তাহলে এই সমীকরণে এই রাশিগুলোর মান যদি আমরা এখানে বসাই, তাহলে হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা আমরা পেয়েছি 2 আলফা বাই ভি, তাহলে এর স্কয়ার, আর হাইড্রোজেনের পেয়েছি 1 মাইনাস আলফা বাই ভি ইনটু আয়োডিনেরও 1 মাইনাস আলফা বাই ভি। তাহলে এদের থেকে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি লক্ষ্য করো, আমরা এইটুকু স্কয়ার করলে পাবো 4 আলফা স্কয়ার ভি স্কয়ার ইনটু, আমরা এটাকে গুণ করে উল্টে দিলাম, যেহেতু নিচে আছে গুণ দিয়েছি তাহলে উল্টে যাবে, তাহলে আমরা লিখতে পারি ভি স্কয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ভি স্কয়ার কাটা গিয়ে থাকলো 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের কেসির রাশিমালা আলফার সাপেক্ষে, অর্থাৎ বিয়োজন মাত্রার সাপেক্ষে। তাহলে আমরা এখানে কেসি সমান কি পেলাম, কেসি সমান পেলাম 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার। তাহলে এটি হচ্ছে কেসির সমীকরণ। তাহলে এই বিক্রিয়ার কেপির সমীকরণ কি হবে?
তাহলে লক্ষ্য করো কেপি বের করার আগে আমাদের লক্ষ্য করতে হবে এই বিক্রিয়াটির ডেলেন এর মান কত। তাহলে আমরা এই বিক্রিয়াটির ডেলেন যদি হিসাব করি, ডেলেন হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে উৎপাদের মোট মোল হচ্ছে এখানে 2 আর বিক্রিয়কের মোট হচ্ছে 1 + 1 2। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে থাকে 0, অর্থাৎ এখানে ডেল এন এর মান 0। তো যেহেতু ডেল এন এর মান 0, আমরা জানি যে বিক্রিয়ার ডেল এন 0 সে বিক্রিয়ার কেপি সমান কেসি হয়। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি এই বিক্রিয়াটির জন্য আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যেহেতু প্রদত্ত বিক্রিয়াটির ডেল এন = 0, অতএব কেপি সমান কেসি সমান 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের এই বিক্রিয়াটির কেপি কেসির রাশিমালা প্রতিপাদন। তাহলে যে বিক্রিয়ার ডেল এন 0 সেই বিক্রিয়ার জন্য আর আলাদা করে কেপি আমাদের বের করার প্রয়োজন নাই, কিন্তু যে বিক্রিয়ার ডেল এন 0 নয় সেই বিক্রিয়ার কিন্তু কেপি আলাদা করে বের করতে হবে। আমরা এখন সে ধরনের একটি উদাহরণে যাচ্ছি। আমরা এবার আরেকটি বিক্রিয়া বিবেচনা করছি যেখানে আমরা নিচ্ছি PCl5 গ্যাস এবং এটি বিয়োজিত হয়ে PCl3 গ্যাস এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। তাহলে এই বিক্রিয়াটির জন্য কেসি কেপির রাশিমালা আমরা এখন প্রতিপাদন দেখব। তাহলে আমরা আগের মতোই এখানে প্রারম্ভিক মোল সংখ্যা বিবেচনা করছি। তাহলে আমরা বলেছি এখানে যত মোল থাকবে তাই নেব, এখানে 1 মোল আছে সুতরাং আমরা 1 মোল নিয়ে বিক্রিয়া শুরু করলাম এবং শুরুতে উৎপাদও থাকে না, ফলে এটিও 0 মোল, এটিও হবে 0 মোল। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি সাম্যাবস্থায় মোল সংখ্যা। তাহলে সাম্যাবস্থায় যদি বিক্রিয়াটির বিয়োজন মাত্রা আলফা হয় তাহলে 1 মোল থেকে আলফা মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে এখানে অবশিষ্ট থাকবে 1 মাইনাস আলফা মোল। আর এইখানে লক্ষ্য করে 1 মোল থেকে 1 মোল তৈরি হয়, তাহলে আলফা মোল থেকে এটারও আলফা মোল তৈরি হবে, এটারও আলফা মোল তৈরি হবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে মোলার ঘনমাত্রা। তাহলে সাম্যাবস্থায় মোলার ঘনমাত্রা আমরা কত পাবো, এখানে আমরা ভি দিয়ে ভাগ করব, 1 মাইনাস আলফা বাই ভি মোল পার লিটার। এখানে হবে আলফা বাই ভি মোল পার লিটার, এটাও হবে আলফা বাই ভি মোল পার লিটার। ভি কোথায় পেলাম, আমরা পাত্রের আয়তন ধরে নিলাম ভি লিটার। এখন আমরা যথারীতি ভরক্রিয়া সূত্রানুসারে কেসি বের করতে পারি। তাহলে ভরক্রিয়া সূত্রানুসারে এই বিক্রিয়াটির কেসি সমান কি হবে, আমরা জানি এই বিক্রিয়াটির কেসি সমান হবে ওর মোলার ঘনমাত্রা ইনটু ওর মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই ওর মোলার ঘনমাত্রা। তাহলে এদের মান যদি আমরা বসাই তাহলে কি হবে, আমরা এইখানে পাচ্ছি আলফা বাই ভি ইনটু ওটারও আলফা বাই ভি, আর এখানে পাচ্ছি 1 মাইনাস আলফা বাই ভি। তাহলে আমরা এই দুটো গুণ করলে পাই আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, আর এটাকে গুণ দিয়ে দিলে উল্টে যাবে 1 মাইনাস আলফা। তাহলে আমাদের এখান থেকে কি পাচ্ছি, একটা ভি কাটা যাচ্ছে, উপরে থাকছে আলফা স্কয়ার, নিচে হচ্ছে ভি ইনটু 1 মাইনাস আলফা। তাহলে এটি হচ্ছে আমাদের কেসির রাশিমালা।
তাহলে এই বিক্রিয়াটির জন্য কেসি সমান হচ্ছে আলফা স্কয়ার বাই ভি ইন্টু 1 মাইনাস আলফা। এখন আমরা কিভাবে কেপি নির্ণয় করতে হবে সেটি দেখব। আমাদের লক্ষ্য করো এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেন কিন্তু 1 প্লাস 1 অর্থাৎ 2 মাইনাস 1 মানে 1। এই বিক্রিয়ার ডেলেন 0 নয়। আমরা কিন্তু ডেলেনের মানটি আসলে 0 হলেই শুধু লিখে দেখাবো কেপি সমান কেসি সমান এটা, কিন্তু যদি 0 না হয় তাহলে আর আমরা উপস্থাপন করবো না, ওটা আমরা মুখে মুখে হিসাব করেই আমরা কেপির দিকে চলে যাব। ডেলেন যেহেতু এই বিক্রিয়ার 0 নয়, সুতরাং কেপি আমাদের গণনা করতে হবে। এখন কিভাবে কেপি গণনা করব আমরা সেটি জানব। আমরা গ্যাসের ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে জানি যে একটি উপাদানের আংশিক চাপ সমান হচ্ছে তার মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ, অর্থাৎ আংশিক চাপকে মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ দিয়ে গুণ করলে যা পাবো তার সমান আমরা ধরতে পারি। তাহলে এইখানে আমরা দেখো কেপি বের করতে হলে আমাদের এই প্রত্যেকটার আংশিক চাপ সাম্যাবস্থায় কার কত সেটা বিবেচনা করে কিন্তু বের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ আমাদের জানতে হবে। আর আংশিক চাপ যেহেতু মূল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলের সমান, এই জন্য আমরা এক্ষেত্রে মূল ভগ্নাংশ আবার কি আমরা জানি, একটা উপাদানের মূল ভগ্নাংশ হচ্ছে ওই উপাদানের মূল সংখ্যা বাই মিশ্রণের মোট মূল সংখ্যা, অর্থাৎ উপাদানের মূল সংখ্যাকে মিশ্রণের মোট মূল সংখ্যা দিয়ে ভাগ করলে যে রাশিটি পাওয়া যায় সেটি সংশ্লিষ্ট উপাদানটির মূল ভগ্নাংশ। তাহলে আমরা এখন সেই দিকে যাচ্ছি। আমরা তাহলে কেপি নির্ণয়ের জন্য প্রথমে ধরে নেব মিশ্রণের মোট চাপ, কারণ আমরা বলেছি আংশিক চাপ সমান মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ, কাজেই আমাদের মোট চাপটি ধরে নিতে হবে। তাহলে ধরি সাম্যাবস্থায় মিশ্রণের মোট চাপ আমরা ধরলাম পি। এরপরে আমাদের দেখো মূল ভগ্নাংশ পেতে হলে কি বলেছি আমরা, সাম্যাবস্থায় উপাদানের মূল সংখ্যাকে মিশ্রণের মোট মূল সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে সাম্যাবস্থায় কার কত মোল আছে আমরা তা জানি। তাহলে আমরা যদি এদের মোট মোল সংখ্যা বের করে নেই তাহলে ভাগ করাটা আমাদের জন্য সহজ হবে। এই জন্য আমরা কি করছি, সাম্যাবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা হিসাব করে নেব। মোট মোল সংখ্যা, তাহলে মোট মোল সংখ্যা কত হবে, এটার আছে 1 মাইনাস আলফা, তার সাথে যোগ হবে এটার আলফা, যোগ হবে এটার আলফা, অর্থাৎ এত মোল। তাহলে এখান থেকে একটা আলফা কাটা গিয়ে থাকবে 1 প্লাস আলফা মোল। এই হচ্ছে আমাদের সাম্যাবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা। এখন আমরা প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ বের করব। তাহলে অতএব আমরা আংশিক চাপ কার বের করছি, PCl5 এর। তাহলে PCl5 এর আংশিক চাপ কি হবে, ওর মূল ভগ্নাংশ ইনটু মিশ্রণের মোট চাপ। তাহলে ওর মূল ভগ্নাংশ কি, ওর মূল ভগ্নাংশ হচ্ছে ওর মূল সংখ্যা কত 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা কত 1 প্লাস আলফা ইনটু মিশ্রণের মোট চাপ যেটা আমরা ধরে নিয়েছি। ঠিক একই রকম আমরা বাকি দুটোরও আংশিক চাপ বের করব। তাহলে PPCl3 এটি সমান কি হবে, তাহলে এই উপাদানটির মোল ভগ্নাংশ কি হবে, এই উপাদান আছে আলফা মোল আর মিশ্রণের মোট মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা। তাহলে এটি হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আমাদের সর্বশেষ হচ্ছে ক্লোরিনের আংশিক চাপ, তাহলে এটি সমান কি হবে, একই রকম ওরও আছে আলফা মোল, তাহলে আলফা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা ইনটু মোট চাপ। তাহলে এই হচ্ছে আমাদের পরপর তিনটি উপাদানের আংশিক চাপ। তাহলে এই আংশিক চাপ পাওয়ার পরে আমরা এখন ভরক্রিয়া সূত্র অনুযায়ী সূত্র লিখে শুধু মানগুলো ইমপ্লিমেন্ট করব। তাহলে আমরা লিখতে পারি ভরক্রিয়া সূত্রানুসারে আমরা জানি কেপি সমান কি হবে, এটার আংশিক চাপ অর্থাৎ PPCl3 ইনটু P ক্লোরিন
ডিভাইডেড বাই পি PCl5। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই, দেখো এটার মান হচ্ছে এটা, তাহলে আমরা বসাচ্ছি আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি ইন্টু এর সাথে আবার ক্লোরিনেরও একই, তাহলে আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, আর নিচে হচ্ছে PCl5 এটা, অর্থাৎ 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। তাহলে আমরা এটুকুকে যদি গুণ করি তাহলে কি পাবো, এটুকু গুণ করলে পাচ্ছি আলফা স্কয়ার পি স্কয়ার বাই 1 প্লাস আলফা হোল স্কয়ার, আর এটাকে যদি আমরা উপরে নিয়ে উল্টে দেই তাহলে হচ্ছে 1 প্লাস আলফা আর নিচে থাকছে 1 মাইনাস আলফা ইন্টু পি। তাহলে এইখান থেকে আমরা লক্ষ্য করি কাটাকাটি গিয়ে কি থাকে, আমরা এটুকু এখন মুছে দিচ্ছি, আমরা ক্যালকুলেশনটা এই পাশে নিয়ে আসছি, বা কেপি সমান আমরা বলতে পারি, তাহলে এইখানে দেখো আলফা স্কয়ার কাটা যায় না, আমাদের থাকলো আলফা স্কয়ার, আর পি স্কয়ার আর পি কাটা গিয়ে থাকবে পি, আর এখানে 1 প্লাস আলফা একটা কাটা যায়, নিচে থাকলো 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা। তাহলে আমরা বলতে পারি অতএব কেপি সমান আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, কারণ a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের কেপি রাশিমালা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা কিভাবে কেপি রাশিমালা গণনা করতে হয় তা বুঝতে পেরেছো। আমরা এখন তোমাদের এই ধরনের দুই একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে অনুশীলন করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে তোমাদের তিনটি বিক্রিয়া দিয়েছি। একটিতে আছে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড গ্যাস, এটি বিয়োজিত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস উৎপন্ন করেছে। দ্বিতীয় বিক্রিয়ায় নাইট্রোজেন টেট্রা অক্সাইড, এটা বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড 2 মোল উৎপন্ন করেছে। আর তৃতীয় বিক্রিয়া, এটা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের একটি ধাপ, অ্যামোনিয়া উৎপাদন পদ্ধতি। এখানে নাইট্রোজেন 1 মোল 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করেছে। এই তিনটি বিক্রিয়ার জন্য কেপি গ্যাসের রাশিমালা বিয়োজন মাত্রার সাপেক্ষে তোমরা অর্থাৎ আলফার সাপেক্ষে প্রতিপাদন করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনাটি যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক দিও, এবং আমাদের পরবর্তী ভিডিওটি দ্রুত পেতে চাইলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে দেবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার অন্যান্য ভিডিওগুলো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।